পুজোর শুভ ষষ্ঠী। আপাতত আমরা আছি মানকুণ্ডু স্টেশনের সামনে যে ঠাকুর হয় জগদ্ধাত্রী পূজা। ট্রেনে ভিড়ের চক্করে বোন বলছি জয় মা দুর্গা বলতে বলতে নাম। এই বোন ভালো করে দেখতে দেখতে যাবো। এবারে করেছে বুদ্ধ, পুরো পুরো বুদ্ধ। বুদ্ধ কোথায়? ইয়েস, এটা বুদ্ধ না, নারায়ণ শিব। বুদ্ধ শিব শিব আরে নারায়ণের নারায়ণ শিব আরে এটা ভগবান দত্তাত্রেয়, তার 3 রকম মাথা, তার এখানে হাত, 6টা হাত। এটা এটা কিন্তু ওই কাঠ কেটে কেটে করেছে। হ্যাঁ। এই মাঝখান থেকে ওই কালারটা হচ্ছে বেশি। আমরা ভেতরে ঢুকে গেছি, তারপরে আবার লাইন। মানকুণ্ডুর হচ্ছে প্যান্ডেল আর চন্দননগরে হচ্ছে ঠাকুর আর লাইটিং। মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব আমাদের শেষ। এবার আমরা যাচ্ছি নতুন পাড়া। খুব সুন্দর হয়েছে। আজকে ষষ্ঠী, কিন্তু মানুষের ভিড় দুর্গাপুজোর অষ্টমীর মতো। নতুন পাড়া এবারে 50 বছর। তখনই হবে না, ভালো করে গরু গাড়ির চাকা নাকি? গরু গাড়ির চাকা। হ্যাঁ
কত দিন তো বিশ্বমাঝে ধরা তলে পুষ্প বৃষ্টি হইল নতুন পাড়া আমাদের দেখা শেষ। এবারে সম্পূর্ণ কৃষিকাজকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এখানে প্যান্ডেলের ডেকোরেশন, লাইটিং, তার সাথে থিম ভীষণ সুন্দর করেছে। অবশ্যই আসবে নতুন পাড়া। আমাদের এবার নেক্সট চন্দননগরে ঠাকুর দেখার মধ্যে মজা হচ্ছে রাস্তার দুপাশ ধরে পুরো লম্বা সারি সারি বিভিন্ন রকম মেলায় যেমন দোকান বসে সেই রকম দোকান পাওয়া যায়। প্রচুর কালেকশন। কল্যাণ এখন পিঠে দেখতে পেয়েছি। দুধ হাড় ভর্তি হচ্ছে খাবারের দোকান আর গয়না, খেলনা। এগুলো কিন্তু কোয়ালিটি খাবার দোকান থাকে। দুদিকের রাস্তা জুড়েই আপনি দোকান পাবেন। খাবারের অপশনের তো অভাব নেই। এখন নিয়োগী বাগান নববালক সংঘ, আমাদের থিম সংঘহীনার দল। এখানে হচ্ছে মেন ফেলে দেওয়া জিনিস, লাইক তেলের টিন যেগুলো হয় ওগুলোকে রোবট টাইপের করা হয়েছে। আর হচ্ছে বালি ছাকার যে ছানিগুলো হয় সেগুলোকে ইউজ করেছে। সাইকেলের প্যাডেল, বাইকের ইঞ্জিন, জাহাজ। আর এগুলো হচ্ছে সব ফেলে দেওয়া জিনিস। এইটা হচ্ছে ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন, সাইকেলের প্যাডেল, চেন। এই যে বাইকের পেছনটা দিয়ে সাপ পড়েছে। সাব্বাস। এটা একটা শিপ করা হয়েছে যেখানে বাইকের ইঞ্জিনগুলোকে কি সুন্দর কাজে লাগিয়েছে। ভিতরে একটা পুরোনো ট্যাক্সি আছে। ভালো
এখন আমাদের টি ব্রেক। এই প্রথম আমি দুধ চা খেলাম চিনি ছাড়া, আনএক্সপেক্টেড, মানে সুগারের সংখ্যা বেড়েছে মনে হচ্ছে, তাই জন্য এখন খাচ্ছে এই জন্য আবার সেকেন্ড টাইম চা করে। ঠিক আছে, ওখানে দেখে বলে আমার ভেবেছে আমার সুগার আছে, তাই সুগার ছাড়া চা দিবে। এটা হচ্ছে সার্কাস মাঠ মানকুণ্ডু। আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। যারা দূর দূরান্ত থেকে এসছেন চন্দননগরের ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পূজা দেখতে, সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যারা গেটের মুখে দাঁড়িয়ে আছেন, আপনারা কিন্তু গেটের মুখে দাঁড়াবেন না, সোজা চলে যান, মণ্ডপ পরিদর্শন করে যেইভাবে বেরিয়ে যাচ্ছে সেইভাবে বেরিয়ে যান, কারণ আপনার পেছনে আরো দর্শনার্থী আছেন, তাদেরকে মণ্ডপ পরিদর্শন করার সুযোগ দিন। মনে রাখবেন সদস্যের সংখ্যা এটা মানকুণ্ডুর তেমাথা, এর সবচেয়ে বড় মূর্তি, উচ্চতায় সবচেয়ে বেশি, আর এটাকে বলা হয় রানীমা। দেখতে হয় দশমীর দিন, মায়ের স্বাদ আর আলোর যে প্রদর্শনী হয় সেই। আমরা এখন দেখি বেশিহাটা, যেটা 1950 সাল থেকে পুজো আরম্ভ হয়েছে, আর তার এখান থেকে অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে। তেমাথা থেকে বাঁদিক নিলে এই রাস্তাটা পড়ে, যেটা স্ট্যান্ড যাওয়ার রাস্তা, সেখানে প্রথম পুজো আমাদের পড়ছে বেশিহাটা। অলরেডি পাশে মানে ভ্যানে লাইটিং সাজানো স্টার্ট হয়ে গেছে কার্নিভালের জন্য, সেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। বেশিহাটার 75 বছর পূর্তিতে আজকে অসাধারণ মন্দির প্যান্ডেল করেছে। এখানে ডিটেলস দেওয়া আছে 1776 ইস্ট বেঙ্গল কোম্পানি কর্তৃক रघुपति আমাদের সবচেয়ে বড় সিনিয়র সিটিজেন মানুষ, যেখানেই এক চিলতে জায়গা পাচ্ছে বসে পড়ছে। এখানে মেন হচ্ছে বিপত্তারিণী ব্রত, বোমার ব্রত, সমস্ত বাংলার যত ব্রত কথা আছে, কত সাল থেকে কে প্রবর্তন করেছিলেন, কি বিষয়, সমস্ত কিছু দেওয়া আছে ডিটেলস। কোজাগরী ব্রত, যুগান্তর পত্রিকার ব্রত, বীরাষ্টমী ব্রত, বাবা কত।
দাঁড়িয়ে পড়বে না। আমাদের গ্রাম বাংলাকে পুরো সম্পূর্ণরূপে তুলে ধরা হয়েছে এখানে। আকাশ বেরোতে থাক বেরোতে থাক বেশুহাটা থেকে একটু এগিয়ে এসেই হচ্ছে চায়ের হাট, যেটা এখন প্রচুর নেটে দেখেছি স্ক্রল করতে করতে। হঠাৎই দেখতে পেয়ে গিয়ে অবশ্যই ঢুকতে তো হবেই, সেখানে ঢুকে পড়েছি। জায়গাটা অবশ্যই দেখাবো, খুব সুন্দর। এখন পুজোর বলে একটু ভিড় বেশি, অন্য সময় এক্সপেক্টেড একটু কম ভিড় হবে। এখানে পুরোটাই হচ্ছিলাম বেতের আর কাঠের, টেবিলের সিস্টেমও এরকম বেতের।
অবভিয়াসলি এটা রাত্রিবেলায় বেশি সুন্দর লাগছে। এটা একতলা, মানে গ্রাউন্ড ফ্লোর, ওপরে একটা ফার্স্ট ফ্লোর আছে, তার উপরে একটা টপ ফ্লোর আছে, ওটা একটাই টেবিল আছে, মেবি ওটা আগে থাকতে বুকিং করতে হয়। বোন এখন খাওয়াচ্ছে, হ্যাঁ খাবার দাবার। অর্গানাইজ করছে। এটা হচ্ছে কি চা? স্পেশাল চা, এটা স্পেশাল মালাই দেওয়া চা। মালাই দেওয়া চা। তার সাথে আমরা শুধু মোমো, চিকেন মোমোই পেয়েছি, ফ্রাইড, সব শেষ। এত ক্রেজ, সব শেষ। আপাতত এই দুটোই টেস্ট করা হবে আজকে আমাদের। চল খাই। চায়ের কোয়ালিটি অসাধারণ, ভীষণ সুন্দর। মালাই চা, মানে বোন চা খুব নয়, বোন তাও বলেছে ভালো। মানে বোন দুধ চা খায় না, তাও দুধ চা খেয়ে পাগল হয়ে গেছে। এখানে প্রদীপ জ্বলছে, তার সাথে ঘুরছি। আমরা চন্দননগর ঢুকছি, আর তার সাথে লাইটিং এর ভ্যারাইটিও আমাদের চোখে পড়ছে এবার। এদিকে বাঁদিকে দশমীর জন্য সেট হচ্ছে লাইটিং, তার সাথে টেস্টও হচ্ছে। উপস্থিত সকল দর্শনার্থীকে পূজা কমিটির পক্ষ থেকে জানাই ঐকান্তিক টিয়া শুভেচ্ছা পাখি। এবং হার্দিক অভিনন্দন। সিংহ বাহিনী চতুর্ভুজা মা ঐকান্তিকার আগমনে সমগ্র আনন্দ উৎসবের শহর চন্দ্রনগর আগামী ৪৪ লাগবে বড়রাই আলোক মালায় প্রকাশিত আকাশ এখানে মুখোশ, বহুরূপী যে সাজ আগে হতো, কথাকলি নাচ যেটা, তারই বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ভারতবর্ষের প্রায় সমস্ত সাহিত্যগুলি, গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য, ললিত কলা সাহিত্য, নাট্য সাহিত্য, হিন্দু মহাকাব্য, রামায়ণ, মহাভারত, পুরাণ ছুঁয়ে এক অসামান্য কঠিন নৃত্যশৈলীর নাম কথাকলি। এই নৃত্যের উদ্ভব হয় সপ্তদশ শতকে দক্ষিণ ভারতের কেরালায় কোট্টারাক্কার রাজা কেরল বর্মার অনুপ্রেরণায়। তাই ৩০০ বছরের প্রাচীন শাস্ত্রীয় এই কথাকলি নৃত্য বহুদিন আগেও আমরা একবার এখানে এসেছিলাম জলশ্রীতে খাওয়ার জন্য। সেদিনকে হাতের সময় কম থাকার জন্য আমরা খেতে পারিনি। তো আজকে অলরেডি আমাদের লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। আমরা ঠিক করলাম জলশ্রী যদি ফাঁকা থাকে তাহলে এখান থেকে ডিনার সেরে আমরা বাড়ি ফিরবো। লাকিলি একটাই টেবিল খালি ছিল, তো আমরা পেয়ে গেছি। যদিও আমরা এসির যে সেকশন আছে ওখানে পাইনি, নর্মাল পেয়েছি। তো গঙ্গার ধারে একটা নিজের অন্যরকম হাওয়া তো চলেই, তো বেশি গরম মোটেও করছে না, ওয়েদার ওয়াইজ ঠিক আছে। এখানের খাবারের খুব মিক্সড রিভিউ পেয়েছিলাম। কেউ বলে ভালো, কেউ বলে স্টার্টার খুব বাজে, মেন কোর্স ভালো। তো দেখা যাক, আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স করব আমি। আমার যেরকম এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব। আদারওয়াইজ এখন পুজোর জন্য সাজিয়েছি খুব সুন্দর, আর খুব নিট অ্যান্ড ক্লিন যা বুঝলাম ফার্স্টে ঢুকেই। আপনাদের এখানে দুরকম ফেসিলিটি আছে, একটা এসি আর একটা এসি ছাড়া। ওয়েটিং লিস্টের যারা থাকবেন তাদের এমনি নর্মাল বসার জায়গা আছে। ভেতরে বাথরুম খুবই নিট অ্যান্ড ক্লিন। এই দিকে হচ্ছে কিচেন আছে, এখান থেকেই খাবার যায়। একদম গঙ্গার মাঝখানে বলে, অ্যাকচুয়ালি মাঝখানে না, একটুখানি এগিয়ে এসে যেমন লঞ্চে যাই সেই রকমই। এই সময় এইরকম হচ্ছে, খুব সুন্দর সাজিয়েছে, একদম পুরো বাঙালিয়ানা ভর্তি। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই টায়ারের মাঝখানে ফলস গাছই, কিন্তু খুব সুন্দর।
আমরা আজকে ভেজ নন ভেজে কিছু ডিফারেন্স করিনি, আমাদের এখন পুরোই ভেজ। আমরা এখন তো নর্মাল ভেজ আইটেম আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে বসার ব্যবস্থা। এছাড়া হচ্ছে এসির জন্য হচ্ছে ভেতরে, বাইরে হচ্ছে ওয়েটিংয়ে অনেকজন বসে আছেন অলরেডি। বোন হাসতে হাসতে বেরোচ্ছি। বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি হবার এই রেস্টুরেন্টে বসে খেতে হবে, দারুণ ভিউ পাবো। বহু প্রতীক্ষার পর আমরা পেয়ে গেছি আমাদের খাবার। খুব বেসিক, কিন্তু অনেক সময় লাগলো, আধ ঘন্টা ধরে ওয়েট করে করে। তার মধ্যে আমরা ভিডিও করলাম আপনাদের জন্য। এই হলো আমাদের পনির কারি, কী বলে, মাটন কারি পনির। আর এটা হচ্ছে বাটার দেওয়া তন্দুরি রুটি। আর তার সঙ্গে একটা তো শেষ হয়ে গেছে ফ্রেশ লাইম সোডা, একটা দিয়েছি, খুব সুন্দর করেছে। এসে গেছি আমরা লাইটিংয়ে। চন্দননগর ঢুকে গেছি মানেই নতুন নতুন লাইটিং, হাত পাখা দুলছে, হাওয়া দিচ্ছে আমাদের। ছোট ঠাকুর হতো জানো, এই সমস্ত একদম ছোট হতো। হাত পাখা দুলছে লম্বায়। ওই কোনটা কি কোম্পানি? যাওয়ার সময় এখান থেকে যাবো ওই গানের এখনো আমরা এসে গেছি বাগবাজার। বাগবাজার এবার 75 বছর, এর আলো হয়েছে খুব ভাইরাল। ভালো, খুব সুন্দর। আগে খেয়েছি যা অসাধারণ খেতে। ও খাবে, আর একটু খাবি না, আমি খেলাম যেটা। আগের বছর আমরা আমার বাংলায় খেয়েছিলাম এই যে এটা, বাগবাজার ঢোকার আগে, খুব ভালো ছিল। হ্যাঁ, জলশ্রীর ওপিনিয়ন হচ্ছে ভীষণ ওভার প্রাইস, আর বাকিটা তো বলেইছি অবশ্যই। বাকিটা পরে আসছে। কি করবো ভেবে দেখছি। আজকে খাই। এবার এখানে দেখুন মিত্র ক্যাফে, বিশাল বড় রেস্টুরেন্টটা খুলেছে, অনেকটা জায়গা, দেখলেই বোঝা যাচ্ছে। যেটা ওয়েটিং, দেখ ওয়েটিং। ও বাইরে ওয়েটিং এর ব্যবস্থা করেছে, এত বড় হওয়ার পরে ওয়েটিং। বাগবাজারের এই ঝাড়বাতিটা কিন্তু পেটের।
বাগবাজার, সরি 190 বছরে বছরে। ধন্যবাদ, আমরা আসছি। আমরা এখন যাচ্ছি মধ্যাঞ্চল। এই দেখো এখানে আর ক্যাফে খুলেছে, যেটা আর একটা শাখা আছে আমাদের শ্রীরামপুরে। আর ক্যাফের খাবার ভালো। ফুল কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ফুটছে আবার ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলার খেলা।
त्रिशूलकुण्डधारिणी खलाविधारिणी गृहे गृहे निवासिनी भजामि विन्ध्यवासिनी दरिद्रदुःखहारिणी सदाचित्तहारिणी वियोगशोभारिणी भजामि विन्ध्यवासिनी প্রাণে সুর লাগু পাওয়াছি চাওয়া দেশে দেশ তো আমরা আছি কটকগোড়া। আমরা উল্টো দিকে যাচ্ছি বেসিক্যালি। আমাদের লাস্ট ট্রেন এখান থেকে 11:10। আমাদের হাতে আর 20 মিনিট সময় আছে, আমরা দৌড়াচ্ছি। তো দাদা কোথায়?
পুজো